हेलो गाइस, वेलकम टू आवर किशोरा यूट्यूब चैनल। तो যারা আমার এই কিশোরা यूट्यूब চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি আমাদের ভিডিওগুলোকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা ইতিমধ্যে আমার চ্যানেলে দেখেছো যে আমি বীজগণিতের অঙ্ক শুরু করে দিয়েছি, পাটিগণিত চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, বীজগণিত শুরু করে দিয়েছি, জিআই করাচ্ছি, সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সেগুলো দেওয়া হচ্ছে, ধীরে ধীরে বাকি বিষয়গুলো দেওয়া হবে এবং আপকামিং যে কোনো পরীক্ষাকে কেন্দ্র করে তার সিলেবাস অনুযায়ী বিভিন্ন বিষয়ে করানো হবে। তো চলো আজকে আমরা বীজগণিতের যে 16 নম্বর অঙ্ক সেখান থেকে শুরু করব, কারণ এর আগে আমরা 15 পর্যন্ত অঙ্ক করছিলাম, সেগুলো ছিল টাইপ 1। আজকে বীজগণিতের যে 16 নম্বর অঙ্কটা হবে সেটা হচ্ছে টাইপ 2। চলো আমরা শুরু করে দেই। হচ্ছে m + 1/m = -p হলে m² + 1/m² এর মান কত বের করতে বলছে। তো চলো আমরা ইতিমধ্যেই স্কোয়ারের যে বিভিন্ন সূত্রগুলো সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছিলাম। তো যারা আমার এই টাইপ 2 বীজগণিতের নতুন দেখছো তারা অবশ্যই টাইপ 1টা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, খুব সহজ হবে। তো চলো আমরা এইটাকে আমরা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, মানে এমকে আমরা এ ধরলাম, এমকে আমরা কী ধরলাম এ, আর 1/m-কে আমরা বি ধরতে পারি, বি ধরলাম। তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাকে ভাঙালে কি পাবো? দেখো আমাকে কোনটা বসাতে হবে, দুটো সূত্র, a + b² -2ab আর a - b² +2ab। তো সেক্ষেত্রে কি করতে হবে, যেহেতু আমার এখানে প্লাসের মানটা দেওয়া আছে তাই আমি প্লাসেরটা দিয়ে কিন্তু সূত্রটাকে ভাঙাবো। তো যদি সূত্রটাকে প্লাস দিয়ে ভাঙাই তাহলে কী হবে, a + b তার হোল স্কোয়ার -2 * a * b। বোঝা গেল? তাহলে a + b হোল স্কোয়ার -2ab। লক্ষ্য করো এই যে a আর এই 1/m কাটা যাবে, তাহলে থাকলো কি a + b হোল স্কোয়ার। তাহলে a + b মানে কত, -p তার হোল স্কোয়ার। তো -p তার স্কোয়ার -2, -p হোল স্কোয়ার করলে কী হবে, মাইনাসের স্কোয়ার কী হবে, প্লাস হবে, আর p এর স্কোয়ার প্লাস p এর স্কোয়ার -2 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে অ্যান্সার কী হবে, p² - 2। চলো এবার 17 নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 17 নম্বর যে অঙ্ক সেটা বলছে স্কোয়ার -6a + 1 = 0 হলে a² + 1/a² এর মান কত। তো চলো আমরা এখানে এই সূত্রটাকে আগে ভাঙবো, আমরা যার মান বের করতে বলছে তাকে আগে আমরা ভেঙে নেব। তো a² + 1/a² সূত্র ভাঙলে কী হবে, a + 1/a অর্থাৎ b তার হোল স্কোয়ার -2 একটা জিনিস লক্ষ্য করবে, a * b। যদি এই যে সংখ্যাটা দেবে, এখানে যে সংখ্যাটা দেবে এবং সেইটারই যদি আবার 1/ হয়ে যায় তাহলে এখানে 2a আর b লেখার কোনো দরকার পড়ে না, কারণ এটা অটোমেটিক উপর নিচ কেটে যায়। তো চলো এরপর আমরা তাহলে আর লিখবো না লিখেই করব, খুব তাড়াতাড়ি করব। এখানে আমাদের a + 1/a এর মান কিন্তু এখানে দেওয়া নেই। দেখো এখানে a + 1/a এর মান এখানে দেওয়া নেই, যা 16 নম্বর অঙ্কে কিন্তু সেটা দেওয়া ছিল। কিন্তু এখান থেকে একটা মান বের করব আমরা। কি মান বের করব, চলো দেখো এটাকে লসাগু করে নাও। এই যে এ হবে লসাগু, হর এ, তাহলে এখানে হবে a² + 1 তার হোল স্কোয়ার -2। লক্ষ্য করো এইখানে লক্ষ্য করে স্কোয়ার + 1 এখানে চলে আসলো, যে উপরে যে স্কোয়ার + 1 চলে আসলো, এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব কিভাবে, এই যে স্কোয়ার প্লাস এই যে +1, এই যে +1 = 6 যদি ওইদিকে নিয়ে যাই, এখানে 0 আছে, তো 6 যদি ওইদিকে নিয়ে যাই এই মাইনাসটার দিকে কী হয়ে যাবে, মাইনাস চিহ্নের দিকে সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 6a হয়ে যাবে। তার মানে স্কোয়ার + 1 এর মান পেয়ে গেলাম 6a। এই জায়গাটাতে আমরা স্কোয়ার প্লাস এই জায়গার মধ্যে আমরা স্কোয়ার + 1 এর মান বসিয়ে দেব। তাহলে স্কোয়ার + 1 এর মান কী হবে, 6a/a তার হোল স্কোয়ার -2। তাহলে a আর a কাটা যাবে, 6 তাহলে স্কোয়ার কত হবে, 36 - 2। তাহলে 6 স্কোয়ার 36 - 2 হবে 34, অর্থাৎ 34।
সত্যি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এইটা, আমাদের আপকামিং যে রেল পরীক্ষা আছে সেই রেলের পরীক্ষার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং যে ডব্লিউপি কেপি পরীক্ষাগুলো আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমার 34 হচ্ছে অ্যান্সার। এবার দেখো 18 নম্বর অঙ্ক কি বলছে, 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে 25x² প্লাস 1/x ইকুয়াল টু কত হবে? তো আমি ইজি থেকে ধীরে ধীরে হার্ডের অঙ্কর দিকে যাচ্ছি। তো এই অঙ্কগুলো পরীক্ষা আসে। তো বলছে কি 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে 25x² প্লাস 1/x ইকুয়াল টু কত? লক্ষ্য করে এখানে 5x প্লাস 1/x এর মান দেওয়া আছে, এখানে 25x² প্লাস 1/x এর মান বের করতে বলছে। দেখো এই যে 5 যখনই দেখবে এই সংখ্যাটার এখানে বর্গ দেখা যাচ্ছে, এই সংখ্যাটা বর্গ, তখন আমরা কি করব, এই যে 25x² আছে এটাকে আমরা 5x লিখে তার হোল স্কয়ার দিয়ে দেব, প্লাস 1/x লিখব, সরি এখানে মানে x² হবে, 1/x² দিয়ে দেবো। এটা সূত্র পড়বে এবার কার, x² প্লাস b² সূত্র। কি সূত্র হবে? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। দেখো এই যে x আর x কি যাবে, কাটা যাবে, তাহলে আমার থাকবে 5x প্লাস 1/x, আর 5x প্লাস 1/x এর মান কত? 6 আছে, তাহলে 6 তার হোল স্কয়ার মাইনাস 5 2 কত হবে? 10 হবে। এই যে 5 আর 2কে গুণন করলে তাহলে 36 মাইনাস 10 কত হবে? 26। তার মানে আমার মান কত আসলো? 26 হচ্ছে আমার অ্যান্সার। তো চলো এবার 19 নম্বর অঙ্ক দেখে নাও। 19 নম্বর অঙ্ক কি বলছে, 5a প্লাস 1/3a ইকুয়াল টু 5 হলে 9a² প্লাস 1/25a² এর মান কত হবে? লক্ষ্য করো, একটু আগে বললাম যে যদি স্কোয়ার দেখতে পাও, দেখো 3 তার স্কোয়ার, 5 তার স্কোয়ার। তো আগে আমরা কি করব, এই যে সংখ্যাটাকে আগে ভেঙে নেব, 3a তার হোল স্কোয়ার প্লাস 1/5a তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার কি করব, এটা সূত্রে পড়বে একটা, তাই তো? কি সূত্র পড়বে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। চলো আগে সূত্রটা আমরা লিখে নেব। তো সূত্র হবে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। এ কাটা যাবে, তাহলে আমার কি পড়ে থাকলো এখানে 3a প্লাস 1/5a, আর আমার মান দেওয়া আছে কার? 5a প্লাস 1/3 এর মান দেওয়া আছে। তো কোনো ব্যাপার না, আমরা এটা করে নেব। ক্লিয়ার? তো দেখো আমরা কিভাবে এটাকে করব। লক্ষ্য করো, আমরা এই জায়গা থেকে একটা মান বের করে নেব। কি মান বের করব? এই যে এখানে 3a আমরা নিয়ে নিলাম, লসাগু করব। 3a যদি নিই তাহলে হবে 15a² প্লাস 1 ইকুয়াল টু 5। ক্লিয়ার? তাহলে এখানে আবার দেখো লক্ষ্য করা হবে 15a² প্লাস 1 ইকুয়াল টু 15a। তাহলে আমার এখানে একটা সরি একটু দাঁড়াও, তাহলে লক্ষ্য করো এখানে আমার 15a² প্লাস 1 এর মান পেয়ে গেলাম 15a। তাহলে এখান থেকে আমরা সেমভাবে লসাগু করব। 5a কত হবে? 15a² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো 3 আর 2 গুণন হবে 6/5 হবে। তো 15a² প্লাস 1 মানে কত? 15a। চলো তাহলে 15a উপরে লিখে দেবো, 15a/5a মাইনাস 6/5 হবে। এ কাটা যাবে, 5 দিয়ে 15 কাটলে 3 হয়, তাহলে হবে এখানে 3 এর স্কোয়ার কত? 3 এর স্কোয়ার মানে 9 হবে, মাইনাস 6/5 হবে। তো চলো এটাকে আমরা লসাগু 5 নেব, 5 9 45, একবারই করা যাবে লসাগু না। 5 9 45, 45 থেকে 6 বাদ দিলে কত হবে? 39। তাহলে 39/5। এটাকে যদি আমরা ভাগ করি কত হবে? 5 5 7 35, 4 0 5 8 40, তাহলে 7.8 হবে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তো এইভাবে এই অঙ্কটাকে করতে পারো। ক্লিয়ার? তো চলো এটা আমি আর একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। চলো আগে এটাকে ভাঙিয়ে নাও। 3a তার হোল স্কোয়ার প্লাস 1/5a তার স্কোয়ার। তো আমার দরকার 3a আগে, কিন্তু এখানে আছে 5a, আর আমার দরকার নিচে হরটা দরকার কি 5a, কিন্তু আছে কি 3a।
তো চলো আমরা কীভাবে করব। আচ্ছা এই 3 আর এই 5 বা এই যে ভালো করে দেখবে, বুঝবে ভালো করে, হ্যাঁ। আমরা এই যে উপরে যে সংখ্যাটা 5-এ আছে, কত আছে 5-এ, আর নিচে কত 3-এ না, আমরা ঠিক 5 উপরে নিচে 3, মানে আমরা যদি লিখি এভাবে, এটা নর্মালি লিখলাম আর কি, মানে জিনিসটা এইরকম 5 আছে উপরে আর নিচে আছে 3। আমরা কি করব, ঠিক তার অপোজিট, এর অপোজিট কী হবে 3/5 হবে না। তো প্রত্যেকটার সঙ্গে 3/5 গুণন দেবো। দেখো 5-এ গুণন 3/5 প্লাস 1/3-এ গুণন 3/5। বলো ক্লিয়ার, বুঝলাম না বুঝি নাই? আমি দিতেই পারি, গুণন দিলাম এইখানে 2 জায়গাতে, ইকুয়াল টু এইখানেও গুণন দিতে, শুধু এখানে না, সমান সমান এখানেও কিন্তু গুণনটা দিতে হবে। তো চলো আমি গুণন দিচ্ছি এখানে, তাহলে 5 × 3/5। লক্ষ্য করে এবার এই যে 5 আর এই যে 5 কাটা গেল, এই যে দেখো 3 আর এই যে 3 কাটা গেল, এই যে 5 এই যে 5 কাটা গেল, তাহলে একটা মান পাবো আমরা। কার মান পাবো, যে 3a প্লাস 1/5a ইকুয়াল টু শুধুমাত্র 3। বলো ক্লিয়ার কি না? এখন দেখো এই যে সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম হয়ে গেল, তাই না? সেম হয়ে গেল। তো এবার চলো আমরা এটাকে সূত্র ভাঙিয়ে দেবো। তো এটা সূত্র ভাঙালে কী হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 × a × বি। এ কাটা যাবে, তো এই যে মানটা কি আছে 3, তাহলে 3-এর স্কোয়ার কত 9 হবে। ক্লিয়ার, 3-এর স্কোয়ার 9 মাইনাস, তো 3-এর স্কোয়ার যদি 9 হয় তাহলে কত হবে, মাইনাস 3 আর 2 কত হবে 6 হবে না, 3 2 6/5 হবে। তো 5 9 কত 45, 45-এর থেকে 6 বাদ দিলে কত 39, তাহলে 39/5 মানেই তোমার হচ্ছে 535.8, 7.8, বা অ্যান্সার এটাও থাকতে পারে যে 39/5। তো বোঝা গেল? তো এভাবেও করতে পারো, যদি মনে হয় তোমার ইজি এই প্রসেসটা, তাহলে এভাবেও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার, জাস্ট কিছুই না, কী করলাম, এই যে 5 উপরে নিচে 3 আছে, আমার যেহেতু 3টা উপরে দরকার, নিচে 5 দরকার, উল্টায় দিলাম, মানে 3/5 দিয়ে প্রত্যেককে গুণন করলাম। এখানেও 3/5 দিয়ে গুণন করলাম, এখানেও 3/5 দিয়ে গুণন, তাহলে এখানেও 3/5 দিয়ে গুণন করলাম, একটা মান পেয়ে গেলাম আমরা। এইটা আর এটা সেম চলে আসলো। বোঝা গেলো? এভাবেও তুমি করতে পারো। তো দেখো এবার 20 নম্বর কী বলছে, 2x - 1/2x = 6 হলে x² + 1/16x² = কত হবে। তো চলো আমরা এটাকে আগে ভাঙিয়ে নিই। তো চলো যদি ভাঙিয়ে নিই তাহলে x² + 1/4x হবে, কারণ 16 মানে কি 4-এর স্কোয়ার হয়ে গেল। এবার লক্ষ্য করে এখানে দেওয়া আছে মাইনাস, কিন্তু এখানে কি দেওয়া আছে প্লাস। তো আমি এইটাকে যদি ভাঙি সূত্রে, তাহলে আমাকে মাইনাসটা দিয়ে ভাঙতে হবে, প্লাস দিয়ে ভাঙলে কিন্তু হবে না। যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাস দিয়ে ভাঙতাম। চলো সূত্রটা ভাঙি আগে, a - b তার হোল স্কোয়ার, এইবার এখানে প্লাস হবে 2 × a × b হবে, এক্স কাটা যাবে, 2 দিয়ে 4 কাটলে 2 হবে, মানে এখানে আসলো প্লাস 1/2 লিখলাম, হাফ হবে, কিছু নেই, মানে উপরে 1 আর 2 মাইনাস, এখানে আমার মাইনাস দরকার। তো চলো এটাকে আমরা এর আগে যেমন করে করালাম ওভাবেই করাচ্ছি। তো এখানে শুধু এক্স দরকার, এখানে শুধু এক্স দরকার। আচ্ছা এখানে শুধু এক্স যদি দরকার হয়, লক্ষ্য করো আমি যদি 2x - 1/2x = 6 লিখলাম, আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 কাটা যাবে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম ভাগ, তাহলে এখানেও আমি 2 দিয়ে ভাগ দেবো, হ্যাঁ কি না? চলো 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কী হবে, আচ্ছা মানে এইরকম হবে জিনিসটা, এখানেও 2 দিয়ে গুণন হবে = 6 বাই, এখানে এই যে 2 কী যাবে কাটা যাবে, তাহলে এখানে শুধু x থাকলো, -1 বাই এই যে 2 আর 2 গুণন করলে 4x হবে, = 2 দিয়ে 6 কাটলে 3 হবে, তাহলে এখানে 3 হবে। এইটা মানে কত, এইটা, আর এটা মানে হচ্ছে 3, তাহলে 3-এর, তাহলে এখানে কী হবে 3-এর স্কোয়ার আসবে। তো 3-এর স্কোয়ার 9 + 1/2, তাহলে 9 2 18 আর 19, 19/2, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 19/2 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার। তো এবার যদি আগে যে আমি নিয়মটা শেখালাম, প্রথম যে একটা নিয়ম শিখিয়েছি, সেটা যদি সোজা মনে হয় তাহলে সেটা দিয়ে করবে। সেটা কী ছিল নিয়মটা দেখো, সেটা ছিল x² + 1/4x তার স্কোয়ার। তো এখানে মাইনাসে ভাঙাবো আমরা, a - b তার হোল স্কোয়ার প্লাস 2 × a × b, এক্স কাটা যাবে, 2 দিয়ে 4 2 হবে, তার মানে প্লাস হাফ হবে। এবার লক্ষ্য করে এখানে একটা লসাগু নেবো আমরা, আগে যেটা 4x হবে লসাগু, এই যে 4x, তাহলে 4x² - 1 হবে,
তার হোল স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 এর মানটা দরকার, এটাকে চলো করবো আমরা 2, তাহলে এখানে 2 দিয়ে গুণন দেবো 2x, তাহলে হবে কি 4x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6 হলো। 6 দিয়ে 2 গুণন করলে হবে 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 12x হবে। তো এখানে তাহলে 12x বসিয়ে দেবো, 12x বাই 4x তার হোল স্কোয়ার প্লাস হাফ হবে। ক্লিয়ার, বোঝা গেল? এই x আর এই x কি যাবে, কাটা যাবে। তো 4 দিয়ে 12কে কাটলে 3 হবে, তাহলে 3 এর স্কোয়ার, এই যে 3 এই যে স্কোয়ার, তাহলে 9 হবে। 9 প্লাস 1/2 মানে কত, 19/2, বা যেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার, বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো রেলের জন্য, রেলের বিশেষ করে রেল এবং সিজিএল সিএইচএসএল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখো 21 নম্বর অঙ্ক কী বলছে, 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান কত বের করতে বলছে। তো দেখো আগের অঙ্কটার সঙ্গে সেম অঙ্ক, আগে যে অঙ্কগুলো করলাম, তার জন্য তোমরা আমাকে এটা কমেন্টস বক্সে উত্তর দিয়ে জানাবে কত হবে। হ্যাঁ, কমেন্টে আমাকে উত্তর দিয়ে জানাবে। আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, অপশানগুলো কী কী হবে। তো দেখো অপশন দিয়ে দিয়েছি এখানে 1765, আমি অ্যান্সারগুলো লিখে দিলাম যে কোন অ্যান্সারটা কী হবে। তো তোমরা আমাকে অবশ্যই এটা জানো, অ্যান্সারটা দিয়ে জানাবে, ঠিক আছে। তো এবার দেখো 22 নম্বর অঙ্ক কী বলছে, যে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x হলে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে বের করতে বলছে। তো চলো আমরা এটা বের করে দেখব। তো দেখো এখানে 6x, এখানে 36x স্কোয়ার ঠিকই আছে, এখানে 1 দিয়েছে কিন্তু 1/x বলছে, তাহলে আমরা কিভাবে এটা করব, তাই তো। তো লক্ষ্য করো, আমরা যদি এখানে যেহেতু 1/x আছে, কি আছে 1/x, তার জন্য আমরা কি করব, বিভিন্নভাবে করতে পারো। তো প্রথমত এটাকে দেখো আমরা সূত্রে ভাঙিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো কী হবে 6x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হবে, তাই। তাহলে আমার কার মান দরকার, 6x, এটাকে যদি সূত্র ভাঙি আমরা, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসে ভাঙবো। হ্যাঁ, এ প্লাস, সরি মাইনাস বলছে তাই মাইনাসে ভাঙতে হবে আমাদেরকে। হ্যাঁ, এবার অনেকের সমস্যা হয় যে আমরা এই যে প্লাস আছে এখানে মাইনাস আছে, কোন সূত্রটা নেব। আমাদের এইখানে দেখতে হবে যে মানটা যে প্লাসে দেওয়া থাকলে প্লাসে ভাঙবো, আর মাইনাসে দেওয়া থাকলে মাইনাসে ভাঙবো। চলো মাইনাসে তাহলে নেই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এক্স কাটা যাবে, তাহলে 6 2 12 হবে, তাহলে প্লাস 12 লিখলাম। এবার এখান থেকে আমরা মানটা বের করব। লক্ষ্য করে একদম ইজিলি মান বের করা যায়, একদম ইজিলি। কি আমার দরকার 6x শুধু, আর 1/x দরকার। তাহলে আমি কি করলাম, 6x স্কোয়ার আছে, একটা x দিয়ে এখানে ভাগ দিলাম, সেম মাইনাস 1/x দিয়ে ভাগ দেবো, এখানেও সেম 4x/x দিয়ে ভাগ, x দিয়ে আমি সবাইকে ভাগ দিলাম। x একটা x, আর এখানে দুটো আছে, একটা কাটা যাবে, এখানে একটা কাটা যাবে, তাহলে একটা সুন্দর মান 6x মাইনাস 1/x ইকুয়াল টু আমি মান পেয়ে গেলাম 4 আমি তাহলে এখানে বসিয়ে দেবো 4, তাহলে এখানে কী হবে 4, তাহলে তার স্কোয়ার হয়ে যাবে। তো 4 স্কোয়ার কত হয় 16 প্লাস 12, তাহলে 16 প্লাস 12 কত 28 হবে। তাহলে আমার অ্যান্সার কত আসলো 22/28 অ্যান্সার হয়ে গেল। বোঝার খুব ইজি। দেখো আমি কত সহজভাবে তোমাদেরকে আমি বীজগণিতের অঙ্কগুলোকে শেখাচ্ছি। তো যদি খুবই ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও, কমেন্ট করে শেয়ার করে যাও, এবং প্রচুর পরিমাণে শেয়ার করে, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে খুব সহজভাবে বীজগণিতের অঙ্ক শিখতে পারে। অঙ্কের যে ভীতি সবার থাকে, সেই ভীতিটা যেন দূর করতে পারি আমি, এটাই হচ্ছে আমার চেষ্টা, যাতে অঙ্ককে কেউ ভয় পায় না। ক্লিয়ার। এবার 23 কী বলছে, x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x4 প্লাস 1/x4 এর মানটা বের করতে বলছে। তো চলো আমরা করবো। দেখো এখানে শুধু x প্লাস 1/x, এখানে x4, এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করলাম সেগুলো স্কোয়ার ছিল, এখানে মান দিয়ে এখানে স্কোয়ারের মানটা বের করতে বলছে। তো কোনো অসুবিধা নেই, ভয়ের কিছু নেই, একদম ইজি অঙ্ক, বোঝা গেল? ক্লিয়ার। তো চলো আমি তোমাদেরকে এটা আগে ডিটেলসে করিয়ে দিয়ে তারপর শর্টটা করিয়ে দেবো। লক্ষ্য করো, এইটা x প্লাস, এটা হচ্ছে x4 প্লাস 1/x4। তো এইটাকে যদি আমি ভাঙাতে চাই, এটাকে আমি ভাঙাতে চাই, তাহলে কি হবে, এটাকে যদি ভাঙাতে চাই তাহলে এইভাবে আমি লিখতেই পারি। তো 2 2 4 না, তো পাওয়ার আমি 4কে ভাঙালাম, তাহলে 2 দিলাম, তারপর প্লাস আবার এটাকেও ভাঙাতে পারি x2, তারই আবার 2, আসলো কি না। তো এবার আমি কি করব, এই যে এটা সূত্র দেখো, এটা সম্পূর্ণটা a হবে, মানে আমি এবার a মানে x স্কোয়ার ধরবো, আর b মানে আমি 1/x তার হোল স্কোয়ার ধরতে পারি। বুঝলাম জিনিসটা? এটা আমার সূত্র পড়লো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে আমি সূত্র ভাঙাবো a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস, আমি একটু আগে বলছি যে যদি এই সংখ্যাটা x বা
ইন্টু তার অনন্যক যদি থাকে তাহলে সেটা কাটা যাবে এ বিতে। আমরা এর আগে অনেক অঙ্ক করছিলাম, তাহলে আর লিখলাম না আমি, ক্লিয়ার। তো এবার তো দেখো এবার আমার এই যে এইখানে কি আসলো স্কোয়ার প্লাস 1/স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, তাহলে আমার দরকার তো এইটার মান না, কিন্তু এখানে তো শুধু এক্স প্লাস 1/x আছে, তাই না? তো আমরা এইটাকে এই যে স্কোয়ারের পরিণত করব কিভাবে? লক্ষ্য করো আমি দুদিকে স্কোয়ার করে নিলাম, দুদিকে কি করে নিলাম? স্কোয়ার করে দিলাম। এবার সূত্র a প্লাস b হোল স্কোয়ার, তাহলে আমার সূত্র কি? স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি তো লিখবো না, কারণ এ বি সেম বাই হয়ে আছে, 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার 16। তাই দুইটাকে ওইদিকে নিয়ে যাও, স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু 16 আছে, তার থেকে 2 যদি ওইদিকে নিয়ে যাই প্লাস 2 ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো আমরা কি 16 মাইনাস 2 মানে আসছে 14। লক্ষ্য করো আমার এই মানটা আমি 14 পেয়ে গেলাম, তাই না? যদি আমি 14 পেয়ে যাই তাহলে এখানে 14 বসিয়ে দেই, তাহলে 14 যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 14 স্কোয়ার মাইনাস 2 হবে, তো 14 স্কোয়ার 196 মাইনাস 2, তাহলে কত অ্যান্সার হবে 194, তাই না? তাহলে কেমন লাগলো? খুব ইজি রাখলো না অঙ্কটা? তো এইভাবে আমরা অঙ্কগুলোকে ইজি করব, অঙ্কের মধ্যে ভীতি রাখবে না। আমার এই চ্যানেলটাকে ফলো করে আমি অঙ্কের সমস্ত ভয়কে দূর করিয়ে দেবো, এবং কীভাবে খুব সহজে অঙ্কগুলো করা যায় তা আমি শিখিয়ে দেবো তোমাদেরকে। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই যে অঙ্কটা আমি এবার শর্ট ট্রিক্স দেখিয়ে দেবো, তাই না? চলো শর্ট ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে শর্ট ট্রিক্সের মধ্যে অঙ্কটা করা যাবে। চলো, যখন দেখবে যে একটা সংখ্যা দিয়েছে এক্স প্লাস তার অনন্য, তার আবার x4 প্লাস 1/x4 বলছে, তখন তুমি কি করবে ভালো করে লক্ষ্য করো। তখন তুমি সবার আগে এই যে সংখ্যাটাকে 4 তার স্কোয়ার মাইনাস 2 করে দেবে, এটা হচ্ছে প্রথমত। তো 4 স্কোয়ার মাইনাস 2 যদি আমি করে দেই তাহলে আমার অ্যান্সার আসবে 16 মাইনাস 2 14। তো এটা কার অ্যান্সার? এইটা হবে কার অ্যান্সার বলে দিচ্ছি, এটা হবে এটা হবে a স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের অ্যান্সার। দেখো যদি বলতো এই মানটা দিয়ে যদি তোমাকে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার মান বের করতে বলতো এইখানে, তাহলে শর্ট দেখো কিভাবে হবে, এই সংখ্যাটার স্কোয়ার করে দেবে -2, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার। এবার লক্ষ্য করো আমার তো স্কোয়ার প্লাস 1/স্কোয়ার বলেনি, আমার 4 বলছে, তো 2-এর স্কোয়ারকে 2-এর স্কোয়ার করলে 4 হবে, তাই না? এবার আবার কি করব, এই সংখ্যাটাকে স্কোয়ার -2 করে দেবো, তাহলে 196 - 2 194। কার মান পেয়ে গেলাম? x4 প্লাস 1/x4 পেয়ে গেলাম। বলো ক্লিয়ার কিনা? এভাবে তুমি শর্টকাট করতে পারো অঙ্কটা, ক্লিয়ার? তো এটাই ছিল শর্ট প্রসেস কিভাবে করবে। তাহলে আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, আমাকে মান বের করে দেখাও দেখি কি হবে, শর্টকাট পদ্ধতিতেই করে দেখাবা। x প্লাস 1/x ইকুয়াল টু 8 হলে x4 প্লাস 1/x4 ইজ ইকুয়াল টু কত হবে? চলো আমাকে এইটা মান বের করে কমেন্ট বক্সে জানিয়ে দাও কত হবে। তো এবার দেখো 24 নাম্বার বলছে x - 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস kx প্লাস 9 হলে k ইজ ইকুয়াল টু কত? চলো k এর মানটা আমরা বের করব। তো প্রথমত এটাকে আমি সূত্রে ভাঙাবো, সূত্রে ভাঙালে a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু যা আছে তাই x স্কোয়ার প্লাস kx প্লাস 9। লক্ষ্য করো প্লাস x স্কোয়ার, তো আমরা জানি একই সংখ্যা এবং একই চিহ্ন যদি দুদিকে থাকে, ডান এবং বাম দুদিকেই থাকে, তাহলে কাটা যায়। 3 স্কোয়ার প্লাস 9, তাহলে এটাও প্লাস 9 কাটা যাবে। তাহলে কী পড়ে থাকলো এখানে? -2 ইন্টু x ইন্টু 3 ইজ ইকুয়াল টু kx, হ্যাঁ কি না? আমার k এর মান দরকার, তো আমরা জানি দুদিকে কি ভাগ অবস্থায় আছে, তাহলে ax আর ax কাটা যাবে, তাহলে কি হবে? -6 ইকুয়াল টু k, তাহলে k এর মান হচ্ছে -6। বোঝা গেল? ক্লিয়ার। দেখো 25 নম্বর কি বলছে, বলছে a প্লাস 1/a - 2 ইজ ইকুয়াল টু 4 হলে a - 2 তার হোল স্কোয়ার প্লাস 1/a - 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলছে বের করতে হবে, তাই না? দেখো আমার এই মানটা a - 2 আছে, এখানে a - 2 আছে, কিন্তু এখানে শুধু আমার a আছে আর এখানে a - 2 এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আমাকে a - 2 নিয়ে আসতে হবে এই যে এখানে, তবেই তো আমার এই মানটা এখানে পুট করে দিলে হবে না, তাছাড়া তো হবে না। তো দেখো আমি কি করব, এখানে এই যে এখানে কত 4 আছে না, তো 4-এর থেকে আমি 2 এইদিকে নিয়ে আসব, বুঝলাম? দেখো কিভাবে a প্লাস, যদি 4-এর থেকে যদি 2 এদিকে নিয়ে আসি, মানে ওই 4কে ভাঙালে কি হবে সেটাই বোঝাচ্ছি আগে। যদি এই 4কে আমি ভাঙাতে চাই তো তাহলে আমার কি হবে? 2 + 2, তাহলে 4 হয় না? তো একটা 2 এদিকে যদি আনি
প্লাস টু, মনে করি এই টুটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস টু, এ মাইনাস টু প্লাস 1/a মাইনাস টু ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল, শুধু এই 2 থাকলো। দেখো আমি এই মানটা পেয়ে গেলাম, তাই না? তাহলে এবার দেখো এইটা আর আমার এইটা সেম আসলো। চলো এটা সূত্র ভাঙাবো, একদম ইজি, তাই না? একদম ইজি এগুলো। তো এ মাইনাস টু অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাকে ভাঙালে কী হবে, এ এটা সম্পূর্ণটা এবার এ হবে প্লাস 1/a মাইনাস টু তার হোল স্কোয়ার, কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, মাইনাস 2 ইন্টু, আমরা জানি এ বি লিখবো না, কেন এ বি লিখবো না, কারণ দেখো এই যে সংখ্যাটা আবার এরই আবার অনন্য, কি কাটা যাবে না যদি লিখি, তাহলে মাইনাস 2ই রাখবো। এবার আমরা এই যে দেখো এই সম্পূর্ণটা একটা মান পেয়েছি, কি মান, এই যে এইটা সম্পূর্ণ সেম মান 2, তাই 2 এর স্কোয়ার কত হবে, 2 এর স্কোয়ার মাইনাস 2 হবে, 2 এর স্কোয়ার তাহলে কত 4 হবে, মাইনাস 2 হবে, কত হবে অ্যান্সার 2 হবে। একদম ইজি না, একদম ইজি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, সিজিএল, এমটিএস এবং রেলের যে এনটিপিসি পরীক্ষা এবং গ্রুপ ডি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো। তাহলে অ্যান্সার হবে 2। আমাদের বীজগণিতের 25টা অঙ্ক হয়ে গেল। এটা ছিল আজকের ভিডিও। আজকে 10টা অঙ্ক, একটু যেহেতু আমাদের অঙ্কগুলো ইজি থেকে হার্ড যাচ্ছে তাই একটু 10টা অঙ্ক দিলাম, এই 10টা অঙ্ক থাকবে। তো সবাই খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না চ্যানেলটিকে। আর অবশ্যই তোমাদের যদি আমরা ভালোবাসা পাই, আমরা আবার ভিডিও নিয়ে আসব, অনেকগুলো ভিডিও নিয়ে আসবো আমরা, সব যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কার্যকরী হবে আমাদের। তো আজকে এ পর্যন্ত, এরপরের দিন আমরা আবার নতুন সুন্দর একটা নিয়ম বীজগণিতে শিখব। তো যারা শিখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো।